আজকে দেখেন করেছিলাম পটল ভর্তা, আর এই পটল ভর্তা যে এতটা মজার হয়, আপনি যদি ফুল রেসিপিটা না দেখে থাকেন তাহলে কিন্তু মজার একটা ভর্তা কিন্তু মিস করে ফেলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর পটলের একঘেয়েমি রেসিপি না করে এভাবে পটল ভর্তা করে কিন্তু আপনি সহজে খেতে পারেন, আর সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আর চলুন দেখি রেসিপিটা আমি কীভাবে করছি। এখানে দেখেন কয়েকটা পটল নিয়েছে, তারপর হচ্ছে যে চাকুতে একটু যে ছিলে নিচ্ছে আর কি, খোসাটা একটু চেঁচে নিতে হবে। আর এটা ভালো করে ধুয়ে নিয়েছে, তারপর হচ্ছে দেখেন গোল গোল করে কেটে নিতে হবে। আর এই পটলের ভর্তাটা এতটা মজার হয়। তো সব সময় তো আমরা পটল ভাজি খাই, পটলের তরকারি খাই, কিন্তু পটল ভর্তা এটা যে এতটা মজার হতে পারে। আর এই পটলগুলোকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু হয়ে যাবে। আর এগুলাকে পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন এই যে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর শুকনা মরিচগুলা কিন্তু অবশ্যই একটু তেলে ভেজে নিতে হবে। তো মরিচগুলা তো ভাজা হয়ে গেল, এখন আরেকটু তেল অ্যাড করছে। তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এগুলাকে এখন ভেজে যে নামিয়ে ফেলছে। আর এখানে দেখেন আমি সবগুলোই কিন্তু সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও ভেজে নিতে পারেন। তারপর হচ্ছে তেলের মধ্যে আস্ত দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে এই ভর্তার স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। আর কালো জিরা আর পটলগুলো একসাথে ভেজে নিতে হবে। আমি কিন্তু প্রথমে একটু হলুদ দিতে ভুলে গিয়েছিলাম। তার জন্য এই যে দেখেন হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। আর হলুদটা দিবেন, হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর এই যে পটলগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে ফেলছে। আর এই সবগুলাকে শিলপাটায় বেটে নেব। চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনাদের কাছে খুব সহজ মনে হবে। এখানে একবার একটু বাটলে হয়ে যায়, এটা কিন্তু 2 বার বাটার কোনো দরকার নেই। আর একদমই পেস্ট করব না, একটু দানাদার থাকবে। সবগুলোই দেখবেন যে আমি কিন্তু একদমই পেস্ট করি নাই। আর এখানে কিছুটা এই যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর সবগুলোই ভালো করে বেটে নিতে হবে। আর আমি কিন্তু কোনোটাই পেস্ট করব না, একটু দানাদার থাকবে, সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম শুকনা মরিচ, লবণ তো প্রথমে দেই নাই, লবণটা এখন অ্যাড করলাম। আর লবণটা দিয়ে তারপর হচ্ছে পটল ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নেবেন। আর এভাবে পটল ভর্তা যে এত মজার হয়। আর আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন, আপনারা চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে কিন্তু রাখতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এখন হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সুন্দর করে ভর্তাটা মাখাবেন, দেখবেন যে এই ভর্তার স্বাদটাই বেড়ে যাবে। আর এভাবে পটল ভর্তা কিন্তু একবার হলো ট্রাই করবেন, দেখবে যে অন্য ভর্তা আর খেতে ইচ্ছা করবে না, এতটা মজার যা হয় পটল ভর্তা। তারপর হচ্ছে আমি শুকনা মরিচ কিছুটা তুলে রেখেছিলাম, আর সেখান দিয়ে কিছুটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। আর সাইড দিয়ে কয়েকটা শুকনা মরিচ দিয়ে ডেকোরেশন করলাম, ধনেপাতাও দিলাম, আস্ত ধনেপাতা। তো আজকের ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু কষ্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।